শীতকাল মানেই নানা রকমের শাক সবজিতে ভরে যায় পুরো বাজার। তাই শীতকালে যেমন খেয়ে শান্তি, আর শীতকালে সেরকম কম্বল চাপা দিয়ে শুয়ে শান্তি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আজকে দেখো শীতের একটা সবজি, সেটা হচ্ছে বেগুন। জানি বেগুনটা সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে আমার মনে হয় সবচেয়ে ভালো বেগুন পাওয়া যায়। কালো কালো বিশাল বড় বড় একদম পোকাহীন বেগুন পাওয়া যায়। তাই লোকে শীতকালেই বেগুন পোড়া খায়। তাই আজকে আমিও বানিয়ে নিচ্ছি বেগুন পোড়া। বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা, নুন, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নেব ধনেপাতা, দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। লঙ্কাটাকে পুড়িয়ে নিলে কিন্তু এর ফ্লেভারটা আরো ভালো হয়ে যায়। এই যে দিয়ে দিলাম একদম ফ্রেশ কোরিয়ান্ডার লিফ বা ধনেপাতা কুচি। এই ধনেপাতাগুলো কদিন আগে আমি আমার ভাইয়ের বাড়ি গেছিলাম, তো ওর বাগান থেকে তুলে এনেছি। তো এখন চলো মেখে নেব। প্রথমে ক্রাঞ্চি ক্রাঞ্চি এই পোড়ানো লঙ্কাগুলো নুন দিয়ে মেখে নেব, তারপরে পেঁয়াজগুলো এর সাথে কচলে নেব। হয়ে গেল। এবার বেগুনটাকে ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। বেগুনে এই কাঁচা তেল, কাঁচা ধনেপাতা, কাঁচা পেঁয়াজ যেন এক আলাদাই মাত্রা এনে দেয়। তবে আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাটা দিই না, তার বদলে দিই শুকনো লঙ্কা পুড়িয়ে। এতে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এর গন্ধ আর ফ্লেভার। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখনই যেন আমার মুখে জল এসে যাচ্ছে। তো চলো, হয়ে গেল এই শীতকালের বেগুন ভর্তা বা বেগুন পোড়া। আমাদের বাঙালিরা আমরা তো বেগুন পোড়াই বেশি বলি, তবে এখন ট্র্যাডিশনালি অনেকেই শুনতে দেখি বলে বেগুন ভর্তা। তো আমি তো বাবা বলি বেগুন পোড়া। এতে অনেকে আবার টমেটো পুরিও অ্যাড করে, তাহলে টেস্টটা আবার টকটক হয়ে যায়। ওটাও ভালো লাগে খেতে, তবে আমার এই শুধু বেগুন পোড়াটাই ভালো লাগে। তার সঙ্গে টমেটো যদি তুমি অ্যাড করো, সেটা তো টমেটো পোড়া আর বেগুন পোড়া একসাথে হয়ে গেল, তাই না? টমেটো আমি আলাদাই পোড়া খেতে ভালোবাসি, আর বেগুনটাকে আলাদা। গরম ভাতে এই বেগুন পোড়া হলে আর আমার কিচ্ছু চাই না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।